বন্ধু, তোর বলে খুব অভাব যাচ্ছে, তা চিন্তা করিস নে। একটা দরবেশের খবর পাইছি, সে সব মনের কথা কতি পারে। কি কইস বন্ধু? তাহলে চল, আমার এখনই নিয়ে চল। চল বন্ধু, তাহলে যাই। চল। তো সে কি পারবে না? আর তুই কি পাগল নাই? সে সব কয়ে দিতে পারে, তোর মনের কথা, তোর মনের ভিতরে কি আছে, তোর অভাব অনটন সব কয়ে দেবে। তোর বিশ্বাস হচ্ছে না আমার কথা? তুই চল। চলো। এই দেখ সেই দরবেশ বাবা। তা আমার তো দেখে মনে হচ্ছে না যে বলতে পারবে। আরে কি বলিস, সব মনের কথা বলে দেবে বাবা। বাবা, বাবা আপনার ধ্যানটা একটু ভাঙেন বাবা। আমার এই বন্ধুকে নিয়ে আসছি আপনার কাছে। ওর অনেক দুঃখ, ওর মনে অনেক কষ্ট, একটু ধ্যানটা ভাঙেন বাবা। কে? বর্ষ, তুই তোর বন্ধুর জন্য এসেছিস? তোর বন্ধু তো আমাকে বিশ্বাসই করে না, আর ওর জন্য তুই এসেছিস? যা যা, ও বিশ্বাস করে না, ওর ভিতরে বিশ্বাস নেই। যা। দেখেছিস, তুই তো বিশ্বাস করতে চাচ্ছিলি না। তুই এখন প্রশ্ন কর। পারবে? পারবে পারবে, তুই প্রশ্ন কর। তাহলে বাবা বলেন তো, আমার নাম কি? তুই আমাকে অবিশ্বাস করিস, আবার আমার কাছে জানতে চাস? তাহলে শুনে নে, তোর নাম মোহাম্মদ মাসুম। দেখছিস, তুই তো বিশ্বাস করিস নি। তো এইটা তো বলে দিল, দাঁড়াতলে আরেকটা প্রশ্ন করেন। আচ্ছা, তাহলে বলেন তো, আমার বয়স কত? তুই এখনো আমায় বিশ্বাস করতে পারলি না। তোর বয়স 28 বছর। দেখছিস, তুই তো আমার কোনো কথাই শুনিস নি। এই ডো খাইতে গেল। এখনো বিশ্বাস কর, এই বাবা কিন্তু বেকায়দা লোক। বিশ্বাস কর এখনো। আচ্ছা, দোষ, এবার যে প্রশ্ন করব বাবা তা বলতেই পারবে না। বাবার কাছে আমার শেষ প্রশ্ন, বলেন তো আমার ছেলে মেয়ে কয়জন? তাহলে শোন, তোর ছেলে মেয়ে একজন। বন্ধু তুই দেখছিস, এ তো বলতে পারলো না। আমার ছেলে হচ্ছে 2 জন, আরে ভণ্ড বাবা বলছে 1 জন। ওরে পাগল ছেলে, বড় ছেলেটা তোর আর ছোট ছেলেটা তোর বন্ধুর। বিশ্বাস না হয় জিগায় দেখ। কয় কি